সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ক্যাপসিকাম পাকোড়ার মরিচ আছে না, ওটা দিয়ে আজকে একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন মরিচের বডুটা ফালাইয়া মাঝখানটা একটু ফাল্লা করে নিছি, মানে একটু কাটটা নিছি। কাটটা আমি এটার ভিতরে বিচিটি সুন্দর করে আমি একটু বার করে ফালাই দেবো। তো বিচিটি দেখুন সুন্দর করে ফালাইয়া তারপরে কিন্তু হচ্ছে আমি কিন্তু পুরোটা কাটি নাই, মাঝখানটা অর্ধেক কাটছি। তো এইভাবে করে বিচিটি সব বার করে আমি দেখুন ফালাই দেবো। আর বিসিডি ফালাইয়া তারপরে কিন্তু আমি সবটি ক্যাপসিকামের বিসিডি ফালাই দেবো। এটা কিন্তু ক্যাপসিকাম মরিচ যেটা ওইটা। তো বিসিডি ফালাই দিকে দেখুন আলু, সিমি মটর আর মাংস আমি সুন্দর করে একটু লবণ, হলুদ আর একটু গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করছি আদা দিয়া। আর এদিকে দেখুন পেঁয়াজ লইছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা 1 চামচ, কালো আর সাদা গোলমরিচের ফাঁকি, একটু স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে পেঁয়াজটা ভালো করে মাইখা আলুটা একসাথে, আলু আর ইয়াটাও সুন্দর করে আমি এই মাংসটির সাথে মাইখা তারপরে কিন্তু দেখুন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি এই পুরটা ভালো করে এই ক্যাপসিকামের ভিতরে ঢুকাবো। আমি সবটি পুরো একটা সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে একটা একটা করে সবটি ভিতরে ঢুকাই দেবো। আর সবটি পুর ঢুকাইয়া তারপরে কিন্তু আমি এটার জন্য বেসন করবো। তো আমার এই ক্যাপসিকামের মরিচের পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে এই রোজার মধ্যে এরকম করে কিন্তু ক্যাপসিকাম ভাজা খাইলে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন এদিকে আমার কিন্তু ওটি পুর বড় হয়ে আছে। আর এদিকে আমি বেসন নিছি, বেসনটা একটু চাইলা তারপরে এখানে কিন্তু আমি এক ছোটো চামচের আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প করে আমি একটু গোলমরিচে পাকিয়ে দিছি। স্বাদ মতন আমি এখানে লবণ দিব আর একটু হলুদ দিয়ে দিছি। তো সব কিছু দিয়া আমি কিন্তু এখানে একটু চালের গুঁড়োও দিছি, দিয়ে কিন্তু দেখুন পানি দিয়া সুন্দর করে আমি এখানে এই ইয়াটা তৈরি করবো, বেসনটা গুলমো। তো বেসনটা প্রথমে শক্ত করে গুললে আমি হাত দিয়ে একটা চটকায় চটকায় এটারে মানে গুলতাছি, যাতে ভালো মতন চটকায় চটকায় গুললে বেসনটা কোনো দলা মলা কোনো কিছু থাকবো না। আর আমি একটা সুন্দর মতন পানি দিয়ে দিয়ে একটা হাতে ফেটটা তারপরে কিন্তু বেসনটা ইয়া করবো। এই বেসনটা যত ভালো করে গুলাইব এই ইয়াটি অনেক অত ভালো হইব। তো দেখুন এদিকে বেসনটা যখন গুলা হয়ে গেছে আমি কিন্তু এই একটা করে ক্যাপসিকাম নিছি আর এই বেসনের ভিতরে ঢুকাইয়া তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটি দিয়া বেসনটা তেলের মধ্যে, তেলটা কিন্তু ভালো মতন গরম করে দিতে হইব, যাতে ভালো করে গরম করে দিলে এই ক্যাপসিকামটি সুন্দর করে ভাজা হইব। তো একটা পিঠ সুন্দর মতো লাল লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু ইয়ে করবো। আমি উপরে দিয়ে আর একটু বেসন দিয়ে দিছি যাতে সুন্দর করে পুরটা না বাড়িয়ে যায় এই জন্য। তো দেখুন এদিকে আমি একটু বেশি বেশি করে পুর ঢুকাইছি, মানে মুরগির মাংসের পুর তো একটু বেশি করে ঢুকাইছি, বাচ্চারা খাইতে অনেক মজা পাইবে এই জন্য। তো দেখুন একটা পিঠ যখন সুন্দর মতো লাল লাল হয়ে গেছে আমি এটি উল্টাই দিছি। উল্টাই কিন্তু আরেকটা পিঠ লাল হওয়া পর্যন্ত একটু ভালো করে মশমশা হয়ে গেলে আমি কিন্তু দেখুন সুন্দর করে উঠাই দেবো। আর উঠাইয়া ভালো করে ইয়ে করে দেবো। আমার কিন্তু ক্যাপসিকামটি ভাজা শেষ।